আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের। একটু গোলযোগ তো যাই হোক, তো যে জায়গায় বলছিলাম যে আমরা যে আলোচনা শুনতেছি যে আমাদেরকে কোরআনের মাহফিলে দাওয়াত দেওয়া হচ্ছে এবং সেই কোরআনের মাহফিল বলে আমাদেরকে যে কথাগুলো শোনানো হচ্ছে সেই কথাগুলো কি পরবর্তী অবস্থায় জিজ্ঞেস করা হচ্ছে কি অডিয়েন্সকে যে ভাই আপনারা কি বুঝতে পারলেন কিনা, আপনারা কি এই যে সত্য আপনারা আপনাদের জ্ঞানে আসলো কিনা? তারা কখনোই এই যাচাই করে দেখে নাই। অতএব এইখানে কি করার উচিত ছিল, তো সেই কাজটা তারা করবে কোত্থেকে? ভাই আমার যদি দরকার পড়ে, আমার নিজেরই দরকার পড়ছে, কি দরকার? সেই হেদায়েতের বিষয়টা আমার নিজেরই দরকার পড়ছে। যে আলোচনা করছে তার নিজেরই দরকার পড়ছে, তার দেয়ার কোনো ক্ষমতা নাই। দেয়ার ক্ষমতাকার আল্লাহ, দেয়ার ক্ষমতাকার মহান আল্লাহ পাকের প্রতিনিধি, যিনি তাকে স্বীকৃতি দিচ্ছেন প্রতিনিধি হিসাবে, তার দেয়ার ক্ষমতা আছে। পৃথিবীতে যখন 1400-1500 বছর আগে, 1450 বছর আগে যিনি আমাদের সেই নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তিনার অবস্থায় থাকাকালীন অবস্থায় তখন ওনার কাছ থেকে ওই সময় মানুষগুলো কি করছিলেন? গ্রহণ করছিলেন, তাই তো? আর উনি কি দিছিলেন? তাইলে এই যে বর্তমান যে একটা সময় দেখছেন, সেই সময়টাতে অবস্থানটা হইল আজকে যার স্মৃতিচারণ করছি, যিনি আদম নূরের মুর্শিদ, তিনি সেই আদম নূরকে অবতার ঘটায় তিনি দেয়ার সে মহান আল্লাহ পাকের সেই সত্যকে বাস্তব রূপ দিলেন, তিনি দেয়ার ক্ষমতা অর্জনকারী, তাই কিনা? তাহলে এই জায়গায় বিবেচনা করেন, অনাদিকাল পর এসে সেই 1400-1500 বছর পর এসে এখানে দেয়ার ক্ষমতাবান একজন মানুষ ব্যক্তির অবতার ঘটলেন। তিনি হইলেন সেই আদম শফিউল্লাহ, তিনি হলেন সেই আদম নূরের মুর্শিদ, যিনি আত্মকামেল, হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতি আত্মকামেল। তিনি সেই আদম নূরের সাথে মেরাজ মিলন করে সেই আদম নূরের অবতার ঘটায় তিনি দেয়ার সেই অধিকার অর্জন করলেন। সেই কোরআনে যে বর্ণনা দিলেন যে আমি তোমাদের জন্য প্রতিনিধি পাঠাবো, তোমরা তাকে গ্রহণ করো। মিল আছে কিনা? তাহলে এই পৃথিবীতে আমরা গুটি কয়েকজন মানুষ, আমরা সেই সত্যকে গ্রহণ করে, সেই দিনকে গ্রহণ করে আমরা সেই ভাগ্যবান মানুষ হিসাবে আমাদেরকে পরিণত করতে পারলাম। এটা হলো প্রাইমারি স্টেজ। যদি হিসাব করেন প্রাইমারি স্টেজ, তাহলে ফাইনাল স্টেজ কোথায়? ধাপে 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 আপনাকে ফাইনাল স্টেজে যাইতে হবে। সেই ফাইনাল স্টেজ কিভাবে? আপনি তো সত্য বুঝে নিছেন, সত্য গ্রহণ করছেন, সত্য ধারণকারী হিসাবে এই সত্যকে আপনার জীবনে আপনি প্রতিষ্ঠিত করবেন, সেই দায়িত্ব নিছেন না? তাইলে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আপনি কে কোথায় কোন অবস্থায় আছেন সেটা তার উপরে জিম্মাদারি, সেটা কিন্তু সে করবে। ওইটা আবার বসে থাকেন না যে মুর্শিদের কাছ থেকে হেদায়েত নিছি, নেয়ার পরেই আমার দায়িত্ব শেষ, আমার কাজ শেষ। আমি তো ওই যে যেটা বর্ণনা করলাম যে কোরআনের সাথেও আপনার জীবনের মিল আছে, আপনার জীবন ব্যবস্থাটাই আল কোরআনিক জীবন ব্যবস্থা, আর আল্লাহর প্রতিনিধি আপনাকে সেই হেদায়েতের ব্যবস্থা করে দিছেন। তাহলে সেই জায়গায় এসে যায় আমরা সেই আল কোরআনের আয়াতকে আমরা সত্য এবং মুমিন হিসাবে, আমরা সেই ঈমান আনয়নকারী মানুষ হিসাবে আমরা আমাদেরকে সত্য করলাম। আর সেই জায়গায় আমরা যেন ভুলে না যাই যে এইখানে এসেই আমার কর্ম শেষ, কাজ শেষ না। কোরআনে হাফেজ হয় তো মানুষ, হয় না? হয়ে কিন্তু সে কিন্তু ওই কোরআনে হাফেজ হয় কিন্তু একটা শ্রেষ্ঠ একটা জায়গাকে সে অর্জন করলো।
সেইটাকে নিয়েই সে কিন্তু গর্বিত। কিন্তু ওইখানেই কি শেষ? না, ওইখানে শেষ না। কারণ আপনার জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে। তো আমি তো কোরআনিক জীবন ব্যবস্থাটা বুঝে নিছি, তাহলে আমার জীবনে সেই কোরআনিক সত্য দ্বারা আমার জীবনে সেই আজকে যার স্মৃতিচারণ করছি তিনি যে আমাকে সত্য বুঝাই দিলেন, সেই সত্য দ্বারা আমাকে প্রতিষ্ঠিত করতে হবে, যাকে বলা হয় চিরঞ্জীব করতে হবে, যাকে বলা হয় অমর করতে হবে, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো বাঁচা মরার ভয় নাই। ওই যে আপনারা দুঃখ প্রকাশ কেউ করতেছিল, আমার মুর্শিদের জন্য আমি দুঃখ প্রকাশ করি না, কারণ উনি আল্লাহর প্রতিনিধি, ওনার বাঁচা মরা নাই, উনি জীবনওয়ালা। মরা বলতে ওনার কিছু নাই, উনি জীবনওয়ালা। আদম নূর কবরে যায় না, আদম নূর কবরে যায় না, অতএব উনি হলো জীবনওয়ালা, উনি জীবনওয়ালা জীবন। অতএব সেই আদম নূর এই কারণে যে আমাদেরকে যে সুযোগ করে দিয়ে গেছেন, তাই আজকে তার পায়রুবি করছি, তার গোলামি করছি, যার কারণে আমার আখেরাত মিলবে, যার কারণে আমার জান্নাত মিলবে, যার কারণে আমার সুনাম মিলবে, যার কারণে আমি অনেক বড় দামি মানুষ হব। আমার এখানে বলতে কোনো কিছু নাই। তাহলে কার গুণে? সে আল্লাহর প্রতিনিধির গুণে, যিনি আমার মুর্শিদ, যিনি আমাকে শিক্ষাদাতা, যিনি আমার দীক্ষাদাতা, যিনি আমাকে এই দুনিয়া পার করনেওয়ালা, যিনি আমাকে সেই কঠিন রাস্তা পার করনেওয়ালা, যিনি আমার কবর জগৎ পার করনেওয়ালা, যিনি আমাকে সেই শ্রেষ্ঠত্ব দান করনেওয়ালা, তাহলে তার গোলামি করবেন না? এটা তো পৃথিবীর সকল মানব জাতির এই জায়গায় হুমড়ি খেয়ে পড়ার কথা। তোমরা কোন নেশায় এবং কোন জ্ঞানের উপরে আছো, যে জ্ঞানের কারণে তোমরা সেই কোরআনেও দেখলা না যে এই পৃথিবীতে কে আসার কথা এবং কে এসে চলে গেল, কে এসে চলে গেল, তার খবর তোমরা নিলা না। তোমরা বড়াই করতেছো, তোমরা বাহাদুরি করতেছো, কি নিয়ে? কিচ্ছু নাই, তোমার কিচ্ছু নাই, তুমি বাহাদুরি করো। তাহলে পৃথিবীর মানুষের জন্য মায়া হয়, কষ্ট লাগে, কারণ তার জীবনের ব্যবস্থা সে নিজে বুঝে নিতে পারল না। কারণ আমরা এখানে কিছু মানুষ সেই সত্যকে গ্রহণ করলাম এবং সেই সত্যের উপর ঈমান আনলাম এবং সেই কোরআনিক জীবন ব্যবস্থার ভিতর দিয়ে নিজেদেরকে কষ্ট হলেও আমরা যেন নিজেদেরকে নষ্ট না করি, অপবিত্রতায় সামিল না করি। কারণ হেদায়েতের গুণে আপনি পবিত্রতা সামিল আছেন, সেইখানে আমরা কোনো কারণে যেন অপবিত্রতার সাথে আমরা কোনো আপোষ না করি। আমরা মিথ্যার সাথে যদি কোনোভাবে আপোষ করি তবেই আমি অপবিত্র। আমার জবানে যখন আমি মিথ্যা প্রয়োগ করব তখনই আমার জবান অপবিত্র হবে। আল্লাহ বলছে তো, সত্য মিথ্যাকে একত্রিত করো না। তাহলে আমি এই জবানে সত্যও বলবো আবার মিথ্যাও বলবো, এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কখনোই গ্রহণযোগ্য না। ততএব এই শিক্ষা দানকারী যিনি আমার সেই আদম নূরের মুর্শিদ, যার আজকে স্মৃতিচারণে আমরা এই উপস্থিত হতে পেরে আমরা এই কিছু আলোচনা করে আমাদের নিজেদের যে ভুল ভ্রান্তি আছে সেই জিনিসগুলোকে যেন আমরা সংশোধন করতে পারি। সারা দুনিয়ার সকল কিছুর সাথে আমাদের পার্থক্য আছে কিনা? আমাদের ভিতরে কি উপলব্ধি হয় না যে সারা দুনিয়ার ভিতরে সকল মানুষের সাথে পার্থক্য কোথায়, কোন দিক থেকে, সেটাও আমরা বলে দিচ্ছি স্পষ্টভাবে। কোরআনিক জীবন ব্যবস্থায় আমি চলি, তার কোরআনিক জীবন ব্যবস্থার ভিতর দিয়ে বললেও তারপরে দেখবেন যে সে
গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমার জীবনটা কোরআনিক জীবন ব্যবস্থা। একজন কোরআনের হাফেজ তিনিও বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ মহান আল্লাহ পাক আয়াতকে বর্ণনা করে যে ফর্মুলায় আপনার কোরআনিক জীবন ব্যবস্থায় আসার কথা, সেই ফর্মুলায় আপনি আপনার কোরআনিক জীবন ব্যবস্থায় আসতে পারেন নাই। তাই বলে উনি যে হাফেজ হইছে সেটা ফেলানো যাবে না, সেটাও গুরুত্বপূর্ণ। তাইলে আপনি সেই হাফেজ সাহেব আপনার চোখে কেন পড়লো না যে মহান আল্লাহ পাকের প্রতিনিধি আসবে, তার থেকে আমার সেই সত্য গ্রহণ করতে হবে, তাকে মেনে নিতে হবে? এটা কেন পড়লো না আপনার চোখে? তো এই বিষয় কোরআন পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য, আর সে কল্যাণ কোরআন উল্লেখ করছে। কল্যাণটা কিভাবে হবে, কল্যাণটা সত্য কিভাবে হবে তারও বর্ণনা আছে। সত্য কিভাবে হলো? যে মহান আল্লাহ পাকের প্রতিনিধি আসলো, তার থেকে আমরা সেই সত্য গ্রহণ করে নিলাম, সেই সত্য গ্রহণ করে নিলাম। কিন্তু যে মানুষগুলো এই অবস্থায় নিজেকে আনতে পারে নাই, তারা একরকম তাদের ভাগ্য তাদের পক্ষে কাজ করে নাই। আমার ভাগ্য আমার পক্ষে কাজ করেছে। তাই বলে আজকে আমি সেই আদম নূরের এই যে এমন একটা জায়গা, সেই চলন বিলের একটা কোনায়, একটা প্রান্তে, সিরাজগঞ্জের একটা প্রান্ত, যে জায়গায় শাহজাদপুরের সেই পোতাজিয়া গ্রামে অবস্থিত আমার সেই প্রাণপ্রিয় মুর্শিদ, তার সেই অবতারের যে বর্ণনা এবং তার যে ঘটনা, এইটা একটা পৃথিবীর ভিতরে একটা বিরল দৃষ্টান্ত, যেটা পৃথিবীর ভিতরে এই যে একটা স্মৃতি স্তম্ভ, এই যে রওজা শরীফ, আদম নূরের আজকে যার স্মৃতিচারণ করছি, তিনি আমার মুর্শিদ, তার স্মৃতিচারণ করছি। তিনি তার যে স্মৃতি স্তম্ভ, এখানে তার যে রওজা মোবারক এখানে অবস্থিত, এটা পৃথিবীর ভিতরে একটা অপ্রতিদ্বন্দ্বী দৃষ্টান্ত, যেটা পৃথিবীর ভিতরে আর কারো হবে না। পৃথিবীতে ভাই নূরি মানুষ শত শত আসে না, নূরওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ শত শত আসে না। ওই সময়কে নির্ধারণ করে তখনই তারা আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে মহানবী, তার সময় তার যে নবুয়তির অবতার, সেই অবতারের একটা ঘটনা, তার 1450 থেকে 1500 বছর পরে আরেকটা ঘটনা। এটা একটা বিরল দৃষ্টান্ত, যেটা আদম নূরের অবতার ঘটায় সে সরাসরি মহান আল্লাহ পাকের সেই নূরের বর্ণনা দিয়ে, তার যে বর্ণনায় আপনি দেখবেন যে কিতাবে আশরাফুল মাখলুকাত, সেই আশরাফুল মাখলুকাতে সকল বর্ণনা পরিষ্কার করে দেয়া আছে। তারপরে এই আমার মুর্শিদ এখানে যে কিতাবগুলো রাখা আছে, তার যে প্রায় 650 থেকে প্রায় 700 ভিডিও বর্ণনা করা আছে এই মানব জাতির কল্যাণকে উদ্দেশ্য করে, যেন মানব জাতির কল্যাণ হয়। আজকে দেখতেছেন, আজকে আমরা গুটি কয়েকজন মানুষ, কিন্তু এখানে মানুষ ঠাঁই দেওয়ার জায়গা হবে না। এর আগেও আমি মূল্যায়ন করে বলেছিলাম যে এখানে জায়গা ফাঁকা কেন, এই জায়গা ভরাট হয়ে যাবে। তো আমরা ওইভাবে কাজ করব, এবং আমরা যেন সেই সত্যে সত্যবান হয়ে আদম নূরের মুর্শিদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, আদম নূরের সন্তান হয়ে, আদম নূরের সেই সুসন্তান হয়ে যেন আমরা আদম নূরের সেই সত্য বাণীগুলো পৃথিবীর সকল মানুষের কল্যাণে যেন আমরা পৌঁছায় দিতে পারি। এই দায়িত্ব আমাদের উপরে আছে না? আছে কিনা? এখন সেই বিচারে প্রত্যেকের উপরে সেই দায়িত্ব সমান। কেউ যদি কাউকে নষ্ট না করি, আমরা অপবিত্রতা সামিল না হই, সেক্ষেত্রে গিয়ে তার উপরে সেই দায়িত্বভার থাকবে, যে পবিত্রবান আছে তার উপরে সেই দায়িত্ববান থাকবে। সে এই দায়িত্ব সে আদম নূরের মুর্শিদের সন্তান, সুসন্তান, এবং তার রিপ্রেজেন্টেটিভ হয়ে তার এই সত্য কথাগুলো পৃথিবীর মানুষের কাছে পৌঁছায় দিয়ে, তারা তো ভাই বিপদে আছে, তাদেরকে উপকারটা করেন না।
তাদের কাছে সত্যটা পৌঁছায় দিয়ে তারা এই সত্যটা গ্রহণ করে তাদের নিজের মুক্তির ব্যবস্থাটা করুক না। এখানে তো মুর্শিদ সত্য করে দিয়ে গেছে যে আদম নূরকে যে ধারণ করবে, আদম নূরকে যে মেনে নিবে, যেহেতু সর্বশেষ মহান আল্লাহ পাকের ব্যবস্থা, যে মেনে নিবে তার মুক্তি হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা যিনি আমাদের মুর্শিদ পাকের ছেলে জাকির ভাই বলে গেছেন না, হয় মুক্তি নয় ধ্বংস, হয় মুক্তি নয় ধ্বংস, পথ এই দুইটাই খোলা, হয় মুক্তি হবে নয় ধ্বংস হবে। তাহলে মুক্তির দরজা তো আমাদের সামনে খুলে দিয়ে গেছেন। আজকে যার স্মৃতিচারণ করছি আমরা, তিনি আমার মুর্শিদ, সেই আদম নূরের মুর্শিদ আত্মকামেল। তাহলে তিনি তো আমার মুক্তির ব্যবস্থা করে দিয়ে গেছেন। তাইলে বার্তাটা উনার মাধ্যম দিয়ে যা আছে তো আছেই, তার ধারে কাছে তো আমরা যাইতে পারবোই না। কিতাব আছে, তার গজল আছে, তার গান আছে, তার আশরাফুল মাকলুকাত আছে, তার বেলায়েতের ঘূর্ণিঝড় আছে, তার নামাজের ভিতরে নামাজ কিতাব লেখা আছে, তারপরে আদম সৃষ্টির আদি রহস্য তার কিতাব লেখা আছে। আছে সবার কাছে এগুলা? নাই। আচ্ছা, সময় করে হয়তোবা সবাই হয়তোবা পাওয়ার এবং নেওয়ার একটা চেষ্টা যদি আপনাদের ভিতরে কাজ করে তখন পাবেন। তাহলে উনি যে কর্ম করে গেছে সেই কর্মের সাথে আমরা একটু অংশীদার হই না? আমাদের কি আরো কি এর থেকে বেশি কিছু করার আছে? পারবো আমরা? কিন্তু আমরা এতটুকু তো পারবো, তার এই কাজের সাথে আমাদেরকে একটা অংশীদার করতে। একটা প্রথমে করছি আমরা, প্রাইমারি স্টেজে আসি বলছি না যে আমরা ঈমান আনছি, এটা তো হইছে, কিন্তু বাকি কাজগুলো আমাদেরকে এইভাবে করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি বোঝা গেল আলোচনা, নাকি ওইভাবে বয়ান করে ভাষায় দিব সুরেলা দিয়ে? আচ্ছা, তো আমাদের কাজটা হলো যেন মানুষ বুঝে, মানুষের কাছে যেন তথ্যটা মানুষ বুঝতে পারে। আর আদম নূরের এই দরবারে আসার সবচাইতে বড় উপকারিতা হলো এই যে আপনি সত্য আর মিথ্যাকে পার্থক্য করাটা বুঝতে পারবেন। এই শিক্ষাটা এখানে আছে। এই শিক্ষাটা যখন একটা মানুষের কাছে বিল্ড আপ করবে, একটা মানুষের কাছে গ্রহ করবে, তখন এই মানুষটা পৃথিবীতে চলতে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এটা কি জরুরি না? এটা মানুষের জন্য সর্বপ্রথম দরকার, দরকার কিনা? তাইলে এই জিনিসটা হলো সর্বপ্রথম আমার মুর্শিদ আমাকে শিক্ষা দেন, সেই বুঝটা আমার ভিতরে তৈরি করে দেন। যদি সেই বুঝটা আমার ভিতরে তৈরি না করতেন তাইলে আমি এই মুর্শিদের কাছে আমি সেই হেদায়েতের ভিতরে আসতাম না। কেন? কারণ এর থেকে সুন্দর এবং চাকচিক্য, মানে গুলুগুলু চেহারা, সুন্দর চেহারা, এরকম আলা মানুষ আছে না? অভাব আছে? তাহলে তাদের কাছে অনেক মানুষ যাচ্ছে, আমাকে টানছে তো ভাই, আমাকে টানাটানি করছে, আসেন। ওই একজন ছিল যে এখানে আঙ্গুল দিয়ে কলব দেখায় দেয়, কলব জারি করে দেয় আঙ্গুল দিয়ে, এই যে টানাটানি করছে, কিন্তু আমার তো মন টানে নাই ভাই, আমার তো সেই মন টানে নাই। অতএব সকলকে ওই অনুরোধ করব যে এখানে ওই পরিবেশ তৈরি করেন না যে পরিবেশে আমাদেরকে মানুষ খাটো করে দেখে। আমরা কিন্তু মহান আল্লাহ পাকের প্রতিনিধি, তিনি যে জাতি তৈরি করার জন্য আসছেন সেই জাতের অন্তর্ভুক্ত আমরা কিন্তু সেই মমিন ব্যক্তি, আমরা কিন্তু সেই কোরআনের হিসাবে ঈমান আনায়নকারী ব্যক্তি। তাহলে আমরা কিন্তু কোনো অংশে কোনোভাবে খাটো নই, আমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি। আর এই শ্রেষ্ঠ জাতিটা ইনশাআল্লাহ সেই জান্নাতবাসী হবে, হবে কিনা? তাহলে সে জায়গায় আমরা এমন কোন কর্মকাণ্ড যেন আমাদের দ্বারা না ঘটে যে কর্মকাণ্ডের দ্বারা আমার মুর্শিদ বদনামি হয়, যে কর্মকাণ্ডের দ্বারা আমার মুর্শিদ বদনামি হয়। আজকে যার প্রশংসা করছি, যার স্মৃতিচারণ করছি, তার কোনোভাবে বদনামি হয়, কিংবা সেই বদনামি হলে তাহলে আমার বাকি রইল কি? তাহলে আমিও তো সেই বদনামে বদনামি বলবে না মানুষ, কোথায় গেছেন জিজ্ঞেস করবে কিনা? মন্দ আপনাকে বললে এমন কোন কর্মকাণ্ড করা যাবে না, আপনাকে মন্দ বললে আপনার মুর্শিদের উপরে পড়ে, এরকম কোন পরিবেশ তৈরি করা যাবে না। আর সবাই সেই দৃষ্টি রাখি যে আমরা সবাই কথা বলবো। আমি এখন এইখানে কেন একা কথা বলবো? আপনারা তো সবাই সে আদম নূরের সৈনিক, আপনাদেরকে জন্ম দেয় নাই, দিনের ভিতরে এনে দেয় নাই, তাইলে আপনারা কি এখনো কি সেই শিশু অবস্থা? আপনাদের কি
মসজিদ ধরে ধরে তার জ্ঞানের ভিতর দিয়ে হাঁটি হাঁটি পা পা কথা শিখাচ্ছে না? তাইলে সেই অবস্থা থাকবে কেন? কেন আপনাদের এলাকায় আপনি নিজে কেন একটা মাহফিল করতে পারছেন না? আমাদেরকে কেন দাওয়াত দিচ্ছেন না? আমরা তো মুর্শিদ পাককে নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায়, তখন আমার সেই ভাইয়েরা এবং মুর্শিদ পাকের সেই হেদায়েতি সন্তানরা, তারা তো সেই ইসলামী জলসা করছেন, সেই কোরআনিক জলসা করছেন, মুর্শিদকে নিয়ে গেছেন, তারা আলোচনা করছেন। কেন শুধু এইখানেই হবে আলোচনা? এখানেই হবে নাকি আপনারা যে যেদিকে আছেন সেদিকেও আলোচনা করা উচিত? নাইলে আপনারা এই সত্য কিভাবে দিবেন মানুষের কানে? মানুষের কান তো এমনি সত্য না পৌঁছালে মানুষ পার্থক্য কিভাবে করবে, কিভাবে বুঝবে? দুনিয়াতে যে একটা ধর্ম আসছে, ধারণ করার ধর্ম, দুনিয়াতে একটা ধর্ম আসছে ধারণ করার ধর্ম, যে ধর্মকে ধারণ করে সেটাকে প্রতিষ্ঠিত করে। আপনি যে বস্ত্র ধারণ করছেন না, তাইলে ধর্মটা ওই জিনিস, আপনি ওইভাবে ধারণ করবেন। তাইলে সেই ধারণকৃত বস্তু এখানে সেই মুর্শিদ আমাদেরকে ধারণ করায় দিয়ে গেলেন। তাইলে সেই ধারণ করা বাদ দিয়ে আমাদের কি কর্ম থাকতে পারে? বাদ দিলে কি আমি ওই জায়গায় থাকতে পারবো? পারবো না। তো যাই হোক, আমি অনেক লম্বা বক্তব্য এখানে রাখলাম আমার সেই মুর্শিদ পাকের উসিলায় এবং তার সেই জ্ঞানে এবং তার গুণে। আমার এখানে কোনো কিছু নাই। আর আমরা প্রত্যেকেই আমাদের অবস্থানটা তাই হওয়া উচিত। আমার এখানে অস্তিত্ব বলতে আমার মুর্শিদ, আমার এখানে বড়ায়িত্ব মানে আমার মুর্শিদ, আমার এখানে বড় বলতে কোনো কিছু যদি থাকে তাহলে আমার মুর্শিদ। এখানে আমার বলতে কোনো কিছু নাই। তিনি আমাকে ঠাঁই দিছে বলে আজকে এইখানে আপনাদের সামনে আমি আলোচনা করতে পারছি, নাকি? ওনার আশ্রয়ে আমি আশ্রিত। ওনার আশ্রয় না থাকলে এখানে কথা বলতে অন্য মানুষকে কি এখানে আলোচনা করতে দিবে? দিবে না। কেন দিবে না? কারণ তারা সেই ধর্ম ধারণ করে নাই, তারা সেই কোরআনিক হিসাব অনুযায়ী তারা সেই ঈমান আনে নাই, তারা সেই মুমিন ব্যক্তি নয়। তো অতএব এইখানে মুমিনদের স্থান এবং সেই ঈমানদারদের স্থান। তো আজকে আমার সেই প্রাণপ্রিয় মুর্শিদ, যার স্মৃতিচারণ অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়ে কিছু নিজেদের আলোচনা করে আমাদের সেই মুক্তির পথটাকে সুগম করার জন্য আমরা এই আলোচনা এখানে পেশ করলাম। তার উসিলায় এই আলোচনাটা যেন আমার মুর্শিদের উসিলায় মহান আল্লাহ পাকের দরবারে যেন পৌঁছায়, এই আশাই ব্যক্ত করছি যে আমার মুর্শিদ তার উসিলায় যেন সেই মহান আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য যেন মহান আল্লাহ পাক সেই সুব্যবস্থা করে দেন। তার জন্যই সেই আশাই ব্যক্ত করছি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি আলিউল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।